আচ্ছা সব। আমার হ্যাঁ বলো। স্ক্রিন কি দেখা যাচ্ছে ভাইয়া? দেখা যাচ্ছে। আচ্ছা আমরা তিনটা কাজই পুরো ক্লাসে শেষ করব, ক্লাসে শেষ করে তারপর একবারে জমা দিয়ে ক্লাসটা ক্লোজ করব। সবাই তিনটা কাজই করে স্ন্যাপ গুলো ডকের মধ্যে নিয়ে জমা দাও। আচ্ছা এখানে আমি ফর্মে কি চাইছিলাম, ড্রপ ডাউন চাইছিলাম, রাইট? ড্রপ ডাউন অ্যাড করো উপরে গিয়ে, ফর্মে একটা নাম দাও, কন্টাক্ট ফর্ম। আচ্ছা ফর্মে ইমেল আশা করি দিছো। এরপর হচ্ছে তোমার ওই এখানে আর কিছু নাই, কন্টেন্টে চলে যাও। কন্টেন্টে গিয়ে ফর্ম এলিমেন্টস নামে একটা অপশন আছে, ওখানে গিয়ে তুমি একটা ড্রপ ডাউন অ্যাড করো। ড্রপ ডাউনের টাইটেল দাও, মনে করো তুমি চুজ প্রোডাক্ট, তোমার দুটো প্রোডাক্টের নাম লিখে দাও, চুজ প্রোডাক্ট দিয়ে। চুজ প্রোডাক্ট, জাস্ট চুজ প্রোডাক্ট। ধরো প্রোডাক্টের নাম যদি মনে না থাকে, প্রোডাক্ট এ প্রোডাক্ট বি দিয়ে দিয়ে দাও। মানে ড্রপ ডাউনে কি ভ্যালু শো করবা সেটা তুমি ভ্যালু ফিল্ডে বসাবা। ভ্যালু ফিল্ডে যে ডাটাগুলো আছে ওগুলো ফালা দাও, দিয়ে ব্যাকস্পেস দিয়ে ফালা দাও, এগুলো লাগা। সাউন্ড না ভাই ক্লিয়ার আসছে না। উপরে উঠো, ওই যে ভ্যালুতে যে অপশনগুলো আছে ওগুলো ফেলে দাও। ভ্যালুতে যে অপশনগুলো আছে ফেলে দাও। স্লো মুভ করো না, দেখো ভ্যালু নামে লেখা আছে, হ্যাঁ এটা ফেলে দাও, কন্ট্রোল এ দিয়ে ব্যাকস্পেস দিয়ে ফেলে দাও। ভ্যালুর ভিতরে যা আছে হ্যাঁ এগুলা কন্ট্রোল এ দিয়ে ফেলে দাও। এবার লেখো প্রোডাক্ট ওয়ান প্রোডাক্ট টু, ড্রপ ডাউন গুলা প্রত্যেকটা এক এক লাইনে শো করতে হবে। প্রোডাক্ট ওয়ান প্রোডাক্ট টু, তাহলে এটা কি হবে, ড্রপ ডাউনে প্রোডাক্ট ওয়ান প্রোডাক্ট টু শো করবে আর কি। হ্যাঁ ওরা যে কোনো একটা প্রোডাক্ট, তুমি প্রোডাক্টের নামগুলো দিয়ে দিবে আর কি। আর কিছু করার দরকার নেই, নিচে নেমে তুমি অ্যাড করে দাও ফিল্ড। এবার একটা রেডিও বাটন অ্যাড করো। রেডিও, উপরে দেখো রেডিও, রেডিওতে কি লিখবা, উপরে লেখো, উপরে যাও, উপরে যাও। এই যে রেডিও সাবজেক্টে আসছে, সাবজেক্টে লিখো রেডিও, সাবজেক্টে লিখো যে কি ডু ইউ লাইক আস। তুমি কি এখনো ড্রপ ডাউনে আছো, আপাতত ড্রপ ডাউনে আছো, এটা না, রেডিওটা কই গেছে, রেডিওটা ক্লিক করো, এটা কেটে দাও। ওই যে দেখো রেডিও অপশন আছে, রেডিওটাকে ভাঙো, উপরে দেখো রেডিও, রেডিও বাটন ভাঙো, এখানে লিখো যে ডু ইউ লাইক আস। আচ্ছা ভ্যালুতে ইয়েস আর নো দাও। ওকে একটু নিচে নেমে অ্যাড এলিমেন্ট দাও। আচ্ছা এলিমেন্ট অলরেডি অ্যাড হয়ে গেছে, এটা লাগবে না, ক্লোজ দিয়ে দাও এবার। শেষ। এবার হচ্ছে তুমি ইয়া করো, রেডিও বাটন তো তুমি দুইটা বানাইছো, নিচে রেডিও বাটনটা ডিলিট করে দাও। আচ্ছা ডান। এবার তুমি উপরে উঠো, এখানে আর কোনো কাজ নেই, ডিজাইনে গিয়ে তুমি ব্যাকগ্রাউন্ডে একটা কালার দিতে পারো। আচ্ছা এই যে ফিল্ডের লেভেল লাগবে, ড্রপ ডাউনে ফিল্ডের লেভেল লাল করে দিছে, এখানে লিখো চুজ প্রোডাক্ট। আচ্ছা এবার গিয়ে ডিজাইনে যাও, ডিজাইনে গিয়ে এখানে ব্যাকগ্রাউন্ডের কালার দাও ফর্মে। ইসলাম তুমি বারবার আনমিউট করতেছো কেন? ভাইয়া দিয়েছি কালার। আচ্ছা ওকে, এবার যেটা করবা ইয়া করো, শ্যাডো চালিয়ে দিতে পারো, এরপর নাইলে পাবলিশ করে দাও। এবার একটা কোড পাবা, কোডটা কপি করে পেজের মধ্যে বসা দাও। তোমার যদি কন্ট্যাক্ট নামে কোনো পেজ থাকে, ওই কন্ট্যাক্ট পেজটা ফালা নাও, বা ওই কন্ট্যাক্ট পেজের মধ্যেও বসাতে পারো। কন্ট্যাক্ট নামে একটা পেজ আছে, হ্যাঁ এটাতে ঢুকো। আচ্ছা এখানে তো ম্যাপ দেওয়া আছে না, আচ্ছা আমি ম্যাপের নিচ দিয়ে বসা দাও, আই ফ্রেমের নিচ দিয়ে ওই কোডগুলো বসা দাও। এবার পেজটাকে
মেনুতে অ্যাড করো, নেভিগেশনে গিয়ে কন্টাক্ট পেজটা অ্যাড আছে তাই না নেভিগেশনে? জি এটা আছে। আচ্ছা এবার তাহলে পেজটা সাইটটা ভিউ করো। তোমার ওয়েবসাইটে ভিউ করো, জাস্ট স্ল্যাশ অ্যাডমিন বাদে বাকি অপশনটুকু ব্রাউজারে তোমার ওই যে আর স্টোরি লিংক দাও, স্টোরি লিংক দিয়ে ব্রাউজারে এন্টার দাও। এই যে অনলাইন স্টোরি প্রিভিউতে ক্লিক করো তাহলে হবে। কন্টাক্ট পেজে গিয়ে দেখো তোমার আসছে কিনা, নিচে নামো। ওই আসছে না কেন? হ্যাঁ আসছে। আচ্ছা আসছে, এবার একটা স্ন্যাপ নাও, এটা স্ন্যাপ নিয়ে একটা ডকে রাখবা। আচ্ছা এবার পর্দায় চলে যাও। ভাই আমার হচ্ছে অ্যাপসটা দেখাচ্ছে যে নট কম্পিটেবল, কেন আসতেছে বুঝতেছি না। আচ্ছা একটু স্ক্রিনটা শেয়ার করো। এই আপু অফ করলাম। ভাই এই যে দেখতে পাচ্ছেন মেবি আমার এই যেটা দেখাচ্ছে। তোমার স্টোরটা কি অনেক পুরাতন? না ভাইয়া, এটা মোটামুটি তো মানে ক্লাস শুরু থেকে খোলা আর কি, মাসখানেক এরকম হয়েছে। তো আমার কথা না। এটা আমি লগ আউট করে আবার ট্রাই করলাম, বাট আলটিমেটলি জিনিসটা সেম আসতেছে আর কি। নিজে অ্যাড অ্যাপ বা লগ ইন করতে হতে পারে, যাই করি আমি। এই হচ্ছে নট কম্পিটেবল আসতেছে, কেন বুঝতেছি না। ওয়াইতে ক্লিক করো। আচ্ছা আচ্ছা, আমি ক্লিক করলাম। সেভেন অনলাইন স্টোর। ওটা অনলাইন স্টোর দিছো না অপশন? অনলাইন হ্যাঁ স্টোর জি ভাই, অলরেডি শুরু দিয়েছিলাম। কারো কি হইছে? ভাই বলছে ডিউ টু অ্যান আনএক্সপেক্টেড টেকনিক্যাল প্রবলেম শপিফাই ইজ টেম্পোরারিলি আনঅ্যাভেলেবল প্লিজ। আচ্ছা কি লিখছি? ডেটা ঝামেলা করতেছে, ব্যাক আবার রিফ্রেশ করো। আচ্ছা আমি তাহলে অন্যটা স্টোরে ট্রাই করে দেখি জাস্ট। আচ্ছা হয় কি না। তোমার একটা সিঙ্কে ট্রাই করে দেখো, বা অন্য একটা স্টোর যদি তৈরি করা থাকে ওটা দিয়ে ট্রাই করে দেখো। জি ভাই, আমি আপনার সামনে একটু ট্রাই করে দিচ্ছি এক সেকেন্ডের জন্য। আচ্ছা ভাইয়া, কন্ট্যাক্ট ফর্ম ড্যাশবোর্ড থেকে আগে শপিফাই স্টোরে ভিজিট করে নাও, শপিফাই স্টোর স্ল্যাশ অ্যাডমিন দাও। জি ভাই, এখন এখন নিচ্ছে ভাই, অন্যটা স্টোরে নিচ্ছে আর কি। দেখি অ্যাড দাও তারপর। জি ভাই এটা নিয়েছে, আগে স্টোরটা নিচ্ছিল না, হয়তো এটার কোনো টেকনিক্যাল ইস্যু হয়েছে। আর কারো কোনো ইস্যু আছে শেয়ার করো। জি ভাইয়া। ভাই আমি স্ক্রিন শেয়ার দিলাম একটু। হ্যাঁ বলো কি সমস্যা হচ্ছে। ভাইয়া আমার দেখতে পাচ্ছেন? ভাইয়া আমারটা মনে হয় দেখতে পাচ্ছেন। আমি যে ড্যাশবোর্ড
থেকে গেছি। ভাই এখানে সাবজেক্টের কাছে কি দেব? আচ্ছা, শেয়ার দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে না ভাইয়া? আচ্ছা, এবার শেয়ার দাও আবার। তোমরা কি স্ক্রিন দেখতেছো? না, স্ক্রিনে ব্ল্যাঙ্ক দেখা যাচ্ছে। না ভাই, একসাথে মনে হয় দুইজন শেয়ার দিছে। ইসলাম, শেয়ারটা অফ করো। যে কোনো একজন শেয়ারটা অফ করো তো, একদম ব্ল্যাক হয়ে আছে। উম, এবার দাও শেয়ার। আচ্ছা, আমি দিব। দাও, যে কোনো একজন দাও। আচ্ছা, বলো। ভাইয়া হচ্ছে ড্যাশবোর্ডে কন্টাক্ট ফর্মটা। হ্যাঁ, ফর্মের নাম দাও। নিচে দেখো এখানে লাল কি? হয়ে আছে আরে, ও, নিচে লাল হয়ে আছে, এটা নাম দাও। কি নাম দেবো ভাইয়া? ক্যান্সেল দাও উপরে। দাও কন্টাক্ট নাম দাও, এটা একটু দেখা যাবে না, জাস্ট তুমি তোমার মতো নাম দাও। আবার কেটে গেছে। যেগুলো স্টার দেওয়া আছে ওগুলো ফিল আপ করতে হবে। ফর্ম নেম স্টার দেওয়া, লিখো কন্টাক্ট আস। কি দেখাচ্ছে? এটা ঝামেলা করতেছে। লিখো কন্ট্রাক্ট। কন্টাক্ট ফর্ম। ইমেল দাও। আরে ইমেল এমনি নাকি, তোমার ইমেল দিতে বলছে এখানে। উপরে ইমেলটা আছে না, এটা কেটে দাও। উপরে যে ইমেলটা আছে ওটা কেটে দাও। এবার কন্টেন্টে যাও। উপরে দেখো কন্টেন্ট আছে। কন্টেন্ট। এখান থেকে ড্রপ ডাউন অ্যাড করো, রেডিও অ্যাড করো। ভাইয়া উপরে বলতে? আরে ওই যে কন্টেন্ট, কন্টেন্ট একের পরে দুই। জি ভাইয়া, তারপর? এলিমেন্টে যাও। এখান থেকে হ্যাঁ, ড্রপ ডাউন চুজ করো। সাবজেক্ট লিখবো। সাবজেক্টে লিখো তোমার চুজ প্রোডাক্ট। ভাই ফর্ম বিল্ডার অ্যাপটা ইনস্টল করতে গেলে এতক্ষণ রিডাইরেক্টিং দেখাচ্ছিল, এখন দেখাচ্ছে যে দা পেজ ইজ নট অ্যাভেলেবল। ইয়া করো, অন্য একটা সিং দিয়ে করো বা অন্য স্টোর দিয়ে ট্রাই করো। আচ্ছা চুজ ভাই। চুজ প্রোডাক্ট। দুইটা বানানি ভুল করছো। সিএস ডাবল এস চুজ প্রোডাক্ট। আচ্ছা, ইয়া করো, নিচে দেখো ওই যে ভ্যালুতে গিয়ে প্রোডাক্ট 1 প্রোডাক্ট 2 দুটো প্রোডাক্ট দাও। আচ্ছা, একদম কমপ্লিট তিনটা কার হইছে? আমি কি স্ক্রিনে শেয়ার করতে যাচ্ছিলাম ভাইয়া। আচ্ছা, একটু দাঁড়াও, এটা ইয়া করে নিই। প্রোডাক্ট 1 প্রোডাক্ট 2 দাও। এবার হচ্ছে নিচে নেমে অ্যাড দাও। নিচে নেমে অ্যাড এলিমেন্ট দাও। এবার রেডিও বাটন দাও। একটু আগে দেখাইছিলাম, রেডিও বাটনে কি ডু ইউ লাইক আস, রেডিও বাটনটা ক্লিক করো। রেডিও বাটন দেখা যাচ্ছে উপরে, দেখো রেডিও বাটনটাতে ক্লিক করো। ক্লিক করে দেখো লাইক ডু ইউ লাইক আস।
আচ্ছা ভ্যালুতে লিখো ইয়েস আর নো। এবার উপরে চলে যাও, উপরে গিয়ে জাস্ট তুমি ফর্মের ডিজাইনে চলে যাও। ফর্মে গিয়ে ব্যাকগ্রাউন্ডে একটা কালার দাও, ফর্মে যাও, ফর্মে গিয়ে ব্যাকগ্রাউন্ডে কালার, ফর্ম নিচে ফর্ম অপশন দেখা যাচ্ছে। কালারে গিয়ে ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দাও, তারপর হচ্ছে পাবলিশ দিয়ে দাও, শেষ। কালার আসতেছে না। ক্লিক দাও নিচে, এবার নিচে গিয়ে সেভ দাও, পাবলিশ দাও। হ্যাঁ সরি পাবলিশ, আরে ড্রাফটে সেভ করলা কেন, পাবলিশ দাও। এটা আবার এডিট করো, এডিট করে পাবলিশ দাও। আচ্ছা ভাইয়া, কোড পাবা, কোডটা সাইডে বসো। আচ্ছা এবার আরেকজন স্ক্রিন শেয়ার করো, কার সমস্যা? ভাই দেখতে পাচ্ছেন মেবি হচ্ছে আমি এটাই শেয়ার করেছিলাম একবার, আবার এখন আমার এই ইস্যুটা হচ্ছে আর কি। এটা কোন ব্রাউজার দিয়ে ভিউ করতেছো? ভাই আমি হচ্ছে ব্রেভ দিয়ে আছি। আচ্ছা একটু ক্রোম দিয়ে ভিউ করো, ব্রেভে মাঝে মধ্যে ঝামেলা করে, ব্রেভে আসলে বিভিন্ন কুকি টুকি অফ থাকে তো। আচ্ছা আমি অন্য একটা ব্রাউজার ট্রাই করে, না হলে আমি আবার শেয়ার করবো তাহলে। ক্রোম দিয়ে ট্রাই করো, না হলে আবার ট্রাই করো। ক্রোম দিয়ে ট্রাই করো, না হলে আবার জানো। আর কার সমস্যা হচ্ছে বলো, কারো কি তিনোটা হয়ে গেছে এরকম আছে? এগুলো কিছু করা লাগবে না, উপরে ওঠো। ইউসুফ তুমি কিন্তু গুদাগুদি বেশি করো। ব্ল্যাঙ্ক ফর্ম নিছো কেন? এটা কন্টাক্ট ফর্ম নিতে বসলাম, ব্যাক করো। লিফট সাইড, এবারে হ্যাঁ এই কন্টাক্ট ফর্মটা নাও, ফর্মের নাম দাও, কন্টাক্ট, ইমেল দাও, ব্যাস এখানে কাজ শেষ। কন্টেন্টে চলে যাও উপরে, কন্টেন্টে চলে যাও, ফর্ম এলিমেন্ট ড্রপ ডাউন, লিখো চুজ প্রোডাক্ট। নিচে গিয়ে তোমার প্রোডাক্টে এক প্রোডাক্ট ওয়ান প্রোডাক্ট টু দুটোই লিখে লিখে দাও ভ্যালুতে। যার হয়ে গেছে অ্যাসাইনমেন্টটা ডকটা সাবমিট করে দাও, আর আমাকে বলো, আমি মার্কিং করে দিচ্ছি। জি ভাই, আমার কমপ্লিট ভাই, অলরেডি সাবমিটেড। Very good. হ্যাঁ এবার হচ্ছে ইয়া করো, নিচে নামো, নিচে নেমে রেডিও দাও, অ্যাড এলিমেন্ট, রেডিও চুজ করো, রেডিওতে ক্লিক করো, ডু ইউ লাইক আস, ফিল্ড লেভেলে ভ্যালুতে ইয়েস আর নো। এমনি না, এন্টার দিয়ে দিয়ে নিচে লিখতে হবে জানো না? সমস্ত ফর্মে যদি ড্রপ ডাউন বা এরকম রেডিও থাকে সবসময় নিচে নিচে লিখবা। আচ্ছা এখানে আর কাজ শেষ, ডিজাইনে চলে যাও, ডিজাইনে গিয়ে একটা ব্যাকগ্রাউন্ড কালার ছেড়ে দাও, ফর্মে যাও। আবার ওখানে কি কোন জায়গায় গুতাগুতি করতেছে, বলছি যে কি কম করবা গুতাগুতি, বেশি চিন্তা করলে সমস্যা। কালারে ক্লিক করো, যে কোনো একটা কালার নাও, চুজ দাও। কপি মানুষ তো এই জন্য হচ্ছে এই অবস্থা। এবার নিচে গিয়ে পাবলিশ দাও, পাবলিশ দিয়ে কোডটা পেজের মধ্যে বসা দাও। কোড তো বসাতে পারবা পেজে নাকি? ভাইয়া আমি কন্টাক্ট পেজটা গেট ইন টাচ নামে নিছি, সাবমিট করে দিব? হ্যাঁ করে দাও সাবমিট। কোডটা কপি করে তোমার পেজের মধ্যে গিয়ে পেজে এইচটিএমএল কোডে বসা দাও, পেজে এসে যাও, অনলাইন স্টোর পেজে কন্টাক্ট পেজ বানানো আছে কিনা দেখো, থাকলে এডিট করো, না থাকলে নতুন করে বানাও। দেখো কোড, আচ্ছা ওকে কোডে চলে যাও, এইচটিএমএল কোড, এবার এন্টার দাও, দুটো এন্টার দিয়ে এইচটিএমএল কোডে আছে সম্ভবত। হ্যাঁ আবার যাও কোডে, কোডে যাও, কোডে যাও। এবার এই আইফ্রেমের নিচে দিয়ে এন্টার দাও, দুই তিনটা এন্টার দিয়ে ফর্মটা বসা দাও। এবার সেভ দিয়ে দাও উপরে গিয়ে।
টপ বার আর হচ্ছে ফর্ম, আর একটা কি জানি ছিল। পুরো ভিউ পেজ আছে, ভিউ পেজে ভিউ করে এটা স্ন্যাপ নিয়ে জমা দিয়ে দাও। মানে জমা দিবা মানে একটা হইলো, এরকম 3টা বানাবো, আরো কাজ আছে 3টা। নিচে গিয়ে দেখো ফর্ম চলে আসছে। ফর্ম আসে না এখনো, রিলোড দাও। এই আসছে, এবার এটা স্ন্যাপ নিয়ে জমা দাও। আচ্ছা 3টাই হয়েছে কার, একটু দেখাও তো স্ক্রিন শেয়ার করে। ভাইয়া আমার তো পুরাটা হয় নাই, এই প্রথম কন্টেন্টটা পর্যন্ত আছে, ওইটা স্ক্রিন শেয়ার করবো? ভাই আমারটা হয়েছে। আচ্ছা স্ক্রিন শেয়ার করো দেখি। সাবমিট করছো অ্যাসাইনমেন্ট? অ্যাসাইনমেন্ট সাবমিট করতে তোমার। সাবমিট করি নাই এখনো, করতেছি আর কি। ভাই আমারটা হয়ে গেছে 3টা, আমি সাবমিটও করেছি। আচ্ছা যারা যারা হইছে একটু থাকো, থাইকে সবাই একটু হেল্প করে শেষ করো। আমি একটা 10 মিনিটের ব্রেক নিব, সে অ্যাসাইনমেন্ট লিখে দিতে হবে। এক, দুই, তিন। ভাইয়া দ্বিতীয়টা র্যাপের নাম ভুলে গেছি। ভিতরে অ্যাপটা হচ্ছে তোমার ওই যে রিভিউ, 19 নাম্বার ট্যাব সম্ভবত, জাজ মি প্রোডাক্ট রিভিউ, 19 নাম্বার ট্যাব। 2টা হয়ে গেছে। আর হচ্ছে এটা রিভিউ। এই রিভিউটা তোমার একটা রিভিউ লিখতে বলছিলাম, তো একটা রিভিউ লিখে প্রোডাক্টের ছবি দিতে বলছি। অর্থাৎ এই যে ও যেটা করছে দেখো, তোমরা একটু দেখো, রিভিউটা আনলে হবে না, খালি আমাকে একটা প্রোডাক্টের রিভিউ দেওয়ার পর এরকম প্রোডাক্টের মধ্যে রিভিউটা শো করাবে, একটা রিভিউ দেখা যাচ্ছে। ঠিক আছে? আচ্ছা এটা হচ্ছে দাঁড়াচ্ছে। 3টা কমপ্লিট করছেন, কে আছেন আমাকে একটু হেল্প করেন। ভাই আমি করছি আর কি, আপনার কি হেল্প লাগবে? স্ক্রিনটা একটু শেয়ার করব কি? আমার screen এ। ব্যাকগ্রাউন্ড ছবি দিছে, গুড রিভিউ হচ্ছে শিকিংবা। শরীফে অনেক সোজা না দিচ্ছ, 3টা অ্যাপ তুমি করে ফেলছো এরকম, এগুলা একটা সার্ভিস। আচ্ছা ইয়া আসসালামু, তোমারটা আমার লোড হচ্ছে না, কেন লোড হচ্ছে না জানি না, একটু ভালো করে দেখো লিঙ্কটা ঠিক আছে কিনা। জি ভাই, 1 মিনিট দেখতেছি আমি। রিভিউ ফর্ম, আচ্ছা ওকে। আর কতটা কালার ছিল, ফর্মটা কালারটা কতটা হয়ে গেছে? মাইল্ড কালার দিবা সবসময়, ঠান্ডা কালার, ভাই ঠিক আছে। লাইট কালার। ভাই ফর্মের মধ্যে একটা অপশন আছে, হচ্ছে আপনার ইমেল ডোমেইন টু ব্লক। এই বেসিক্যালি এই জিনিসটা কি আসলে? ফর্মটা সুন্দর হয়েছে, রিভিউটা ভালো হয়েছে। একটু দাঁড়াও, বুঝিনি, আবার বলো। ভাই ফর্মের মধ্যে একটা অপশন আছে, হচ্ছে আপনার ইমেল ডোমেইনস টু ব্লক। এটা আসলে জিনিসটা কি? কোনো জায়গায় যদি কোনো ডোমেইন যদি তুমি ব্লক করতে চাও, অর্থাৎ ওদের এখান থেকে আমি ইমেল অ্যাকসেপ্ট করবো না কোনোটা নির্দিষ্ট ডোমেইন থেকে, ওটার জন্য আর কি, হাত দেওয়ার দরকার নেই।
ভালো হচ্ছে। ড্রপ ডাউন আছে না, হচ্ছে সাবজেক্ট দিছো না, এখানে একটু সাবজেক্ট না দিয়ে সিলেক্ট প্রোডাক্ট দিতে বলছিলাম। হ্যাঁ, সিলেক্ট প্রোডাক্ট দিয়ে ড্রপ ডাউন করতে। ভাই এখানে আরেকটা অপশন আছে ভাইয়া, মেল চিপ মানে মেল ইন্টিগ্রেশন, এখানে মেল চিপ অপশনটা আছে। নতুন দেখাচ্ছে কিন্তু যাবে। জি ভাইয়া, যে মেল ইন্টিগ্রেশন, তো এখানে একটু দেখতেন আপনি। ভাইয়া আমি লিঙ্কটা আরেকবার সাবমিট করেছি, একটু চেক করবেন? কন্টাক্ট পেজ রিভিউটা, তুমি একটা রিভিউ কি দিছো প্রোডাক্টে? স্টোরের পাসওয়ার্ড দাও। স্টোরের পাসওয়ার্ড দাও। আমি হচ্ছে প্রোডাক্টের পেজের ছবি চাইছি। হ্যাঁ, প্রোডাক্টটার ছবি দিবা, ওখানে যে রিভিউ আছে ওটা দেখাবা। এই রিভিউটা লাগবে না। এটা কি তুমি দিছো? জি জি ভাইয়া, ভাইয়া ওই যে ওখানে পাসওয়ার্ড দেওয়া আছে আনসারুল, দেখেন এ বড় হাতের এন এস আবিএল। ভাইয়া ওই লিঙ্কটা হারিয়ে গেছে, আপনি ওই লিঙ্কটা ক্লিক করেন আবার দেখতে পাবেন। ওই লিঙ্কটাতে, হ্যাঁ ওই লিঙ্কটাতে ক্লিক করেন আবার দেখতে পাবেন। এই যে এডিট স্ন্যাপ দিবা, সবাই হচ্ছে প্রোডাক্টে এই স্ন্যাপটা দিবা। আমি এখানে রিভিউ দেখলে বুঝতে পারবো তিনটা রিভিউ আছে বা একটা রিভিউ আছে। আনসার না, ইয়েস নো দাও না, রেডিও বাটন নাই তোমার। ডু লাইক আস, রেডিও বাটন চাইছিলাম। ওইটা খেয়াল করি নাই, বা হচ্ছে হোক ওটা। আচ্ছা, এবার যাদের সমস্যা নিজেরা সলভ করো, আমি 10 মিনিটের ব্রেক নিচ্ছি। সবাই একটু হেল্প করো যারা করে ফেলছো। ভাই আমাদের হয়ে গেছে, তো আমরা কি বের হয়ে যাবো নাকি? যাদের হয়ে গেছে চলে যেতে পারো, আর একজন দুজন চাইলে হেল্প করতে পারো সবাইকে। আচ্ছা রিভিউটা একটু যদি দেখাই। ভাই আমার স্ক্রিন দেখা যাচ্ছে? স্ক্রিন শেয়ার করব? হ্যাঁ দেখা যাচ্ছে তোমাকে। আমি যে এখানে এসে আটকে গেছি, চুজ প্রোডাক্ট, তারপরে আর কিছু লাগবে না, ঠিক আছে। এবার নিচে গিয়ে অ্যাড ফিল্ড দাও, এই যে অ্যাড এলিমেন্ট, এখান থেকে রেডিও বাটন নাও। রেডিওতে ক্লিক করো। ডু ইউ লাইক আস, রেডিওতে ক্লিক করো। ডু ইউ লাইক আস লাও, ফিল্ড লেভেল দাও, ডু ইউ লাইক আস। এছাড়াও এখানে আপলোড অপশন দিতে পারবা, ক্যালেন্ডার দিতে পারবা, অনেক কিছু আছে। জাস্ট এই যে অ্যাড এলিমেন্টে গেলে হ্যালো কি দেব? হ্যাঁ ইয়েস নো, গান ছাড়ে কে, ইয়েস আর নো, ইয়েস দিয়ে এন্টার দাও, নো দিয়ে ইয়েস দিয়ে এন্টার দাও। তারপর হচ্ছে উপরে যাও, উপরে গিয়ে ফর্মের ডিজাইনে চলে যাও। ফর্মে ক্লিক করো, ব্যাকগ্রাউন্ডে কালার দাও। এবার আচ্ছা, কার জানি রিভিউতে সমস্যা হচ্ছিল, স্ক্রিন শেয়ার করো। রিভিউতে কার সমস্যা হচ্ছিল? মিনাজ ভাই কিভাবে নেবেন কালকের এক্সামটা? কালকে এক্সামটা আমরা আমার চ্যানেলে গিয়ে মিড টার্ম দিয়ে সার্চ করো, একটা আইডিয়া পাবা। হ্যাঁ এই পর্যন্ত আসছি। আর কিছু করা লাগবে না, শেষ, সেভ করে ফেলো নিচে গিয়ে। এটা নিচে গিয়ে সেভ করো, একদম নিচে নামো, স্ক্রল করো। স্ক্রল তো আর হচ্ছে না। স্ক্রল হবে না কেন? এই যে শেষ দেখাচ্ছে। তোমার স্টোরে যাও। স্টোরে ব্রাউজার কই? তোমার ব্রাউজার কেটে দিছো? ব্রাউজারে যাও। ব্রাউজারই আছে তো।
সেভ করে দেখো প্রোডাক্টের মধ্যে রিভিউ চলে গেছে অপশন, ঠিক আছে? তোমার ব্রাউজার দেখা যাচ্ছে না তো, তুমি ব্রাউজারটা ওপেন করে তারপর স্ক্রিন শেয়ার করো। এই যে ব্রাউজার, এবার যাও, এবার নিচে গিয়ে সেভ করো, নিচে নামো, ড্রপ স্ক্রল করো নিচে। তুমি ডান দিকে দেখো স্ক্রল বারটা উপরের দিকে আছে, স্ক্রল বার আরো নামবে তো নিচে। কি যে করতেছ না। আমারটা আচ্ছা মালিয়া, ডান হয়ে গেলে সাবমিট করে ফেলো। জি ভাইয়া সাবমিট করেছি। তোমার মাউসের স্ক্রলার নাই, স্ক্রল করো নিচে, নিচে নামো না তুমি, একদম নিচে একটা সেভ বাটন পাবে। আচ্ছা আমি এই যে সেভ, আচ্ছা আমি এই যে এই পর্যন্ত, হ্যাঁ এটা তো করছি। ব্যাস আর কিছু করা লাগবে না। এবার ভিউ করো প্রোডাক্ট, প্রোডাক্টে গিয়ে যে কোনো একটা প্রোডাক্ট ভিউ করো। প্রোডাক্টটা কেমনে যায়? আবার এখানে গুতাগুতি করতেছে, প্রোডাক্টে যাও, এখানে কাজ তো শেষ। ঠিক আছে যাচ্ছি। কন্টাক্টের লিংকটা কোথায় নিব? কন্টাক্টের লিংক না, কন্টাক্টের স্ন্যাপ নিবা, স্ন্যাপ ভিউ করে স্ন্যাপ নিয়ে ডকের মধ্যে জমা দিবা। যে কোনো একটা প্রোডাক্ট ভিউ করো, প্রোডাক্টের মধ্যে দেখো রিভিউ অপশন চলে আসছে। এবার উপরের দিকে দেখো ভিউ প্রোডাক্ট নামে একটা অপশন আছে, ভিউ করো। তোমার নেটটা অনেক স্লো, বেটার করতে হবে। আচ্ছা তুমি তোমার স্টোরটা ভিউ করো। স্টোর ভিউ করে কেমনে বলো? হ্যাঁ এখান থেকে প্রিভিউ দাও। আচ্ছা প্রোডাক্ট ভিউ প্রিভিউ চলে আসছে, ওকে। এবার এখানে রিভিউ অপশন আসছে নাকি দেখো, নিচের দিকে দেখো রিভিউ, এই যে রাইটে রিভিউ দাও একটা, তুমি নিজে নিজে একটা রিভিউ দাও। রাইটে রিভিউতে ক্লিক করো, আবার কই যায়, আগের ট্যাবে যাও, ওই যে রাইট এ রিভিউ লেখা দেখা যাচ্ছে। ইউসুফ তুমি আর পাগল বানাবো না, বুঝছো? ওটা কাট, প্রোডাক্টটা প্রিভিউ করো। আমি কিছু না বললে ক্লিক করবো না কোথাও। এবার নিচে নামো, এবার দেখো রাইটে রিভিউ দেখতেছো, দেখা যাচ্ছে রাইটে রিভিউ, ডান দিকে দেখো। হ্যাঁ দাও, রিভিউ ক্লিক করো। এবার এখানে তোমার নাম লেখো, ইমেল দাও, 5 স্টার দাও। হ্যাঁ 5 স্টার চুজ করছো। এবার রিভিউ টাইটেল লেখো গ্রেট প্রোডাক্ট, নিচে লেখো গ্রেট প্রোডাক্ট। সাবমিট করে দাও, নিচে নামো, সাবমিট দাও। আবার কই, ওইটা না, সাবমিট প্রিভিউ। উপরে এবার দেখো প্রোডাক্টটা আসছে কিনা, রিলোড দাও পেজটাকে। ওই যে আসছে, ঠিক আছে। এবার এটা একটা স্ন্যাপ নিয়ে জমা দাও। আচ্ছা আর কার কি সমস্যা? ভাই এই সেম প্রবলেম আমারটা হচ্ছে না কেন, একটু দেখেন তো। স্ক্রিন শেয়ার করো। এখানে কিছু করা লাগবে না, জাস্ট কালার চেঞ্জ করছো না, এবার সেভ করে ফেলো, সেভ। এবার প্রোডাক্টটা ভিউ করো, যে কোনো একটা প্রোডাক্ট ভিউ করো। এবার নিচে গিয়ে রিভিউ দাও, আসে নাই? না ভাই আসে নাই। ঠিক আছে, আবার যাও তো এখানে, আবার যাও ড্যাশবোর্ডে, ওই অ্যাপটাতে যাও। স্ক্রিন শেয়ার অফ হয়ে গেছে। সরি ভাইয়া 3 নাম্বারটা কি যেন ছিল? অ্যাপটাতে যাও, অ্যাপটাতে। কত নম্বরে আছে বস? ভাই উপরে এটা ঝামেলা করছে, এটা জানি সরাই কেমনে। উপরে যে অ্যারো আছে, অ্যারোতে ক্লিক করে নিচে নেমে যাবে। শপিফাই শিটে গিয়ে দেখো ফ্রি শিপিং বার নামে একটা আছে, ট্যাব আছে, একটু। আচ্ছা ভাই আমি অ্যাপটাতে নতুন করে ঢুকি, অ্যাপটা মানে এবার হচ্ছে তোমার 10 নাম্বার টাচমিতে গেছো, যে অ্যাড ভিজিট দাও। আগে ভিজিটটা আগে অ্যাড করবা, অ্যাড ভিজিট দিতে হবে, তারপর কাস্টমাইজ করব। এবার নিচে স্টার্ট, জাস্ট বাটনে ক্লিক করে যাবা, যা যা আছে বাটন, নেক্সট নেক্সট, হ্যাঁ ইনস্টল, ব্যাস কাজ শেষ। ইনস্টল হয়ে গেলে কাস্টমাইজে গিয়ে খালি বাটন স্টারের কালারগুলো চেঞ্জ করবা, অটোমেটিক্যালি সমস্ত প্রোডাক্টের রিভিউ চলে যাবে। লুকস গ্রেট।
এবার 2 নম্বর বাটন কাস্টমাইজ, আর বাকিগুলো লাগবে না। জাস্ট এখানে তুমি স্টারের কালার চাইলে চেঞ্জ করতে পারো, নাহলে যেমন আছে এমনি থাক। বুঝতে পারছি ভাইয়া। আচ্ছা কালার এটাই রাখি। রিভিউ বাটনে ক্লিক করলেই তো রিভিউ হবে না? হ্যাঁ, এবার হচ্ছে করো, এবার প্রোডাক্টটা ভিউ করে দেখবে, চলে আসছে। এবার প্রোডাক্ট ভিউ করা, আমি তো কন্ট্যাক্টটা হারিয়ে ফেললাম। রিলোড দাও এবার পেজটাকে। নিচে দিকে দেখো, রাইট রিভিউ। এটাও আসে নাই। উপরে যাও, উপরে যাও। তুমি কি কালেকশনে ও আছো? এই যে আসছে আসছে। রাইট রিভিউ দাও। না না ভাই আসছে আসছে। ওকে, চারটা সমস্যা। জি ভাই আমার সমস্যা, আমি কন্ট্যাক্ট বানাইলাম কিন্তু হারিয়ে গেল, কই যে কই হারাইছে দেখি, স্ক্রিন শেয়ার করো। কিছু জমা দিছো? আচ্ছা আমি দেখি দিচ্ছি। আচ্ছা একটু পরে শেয়ার করো, আমি জাস্ট যারা দিছে একটু সাব মার্কস গুলো দিয়ে নিই। ওকে ভাই ওকে। রিভিউ এর নেম গুলো লিখতে হয়? হ্যাঁ, রিভিউতে নাম লিখবে, ইমেল লিখবা, আর হচ্ছে জাস্ট দুটো রিভিউ লিখে দাও, কিছু একটা লিখে দাও, গ্রেট প্রোডাক্ট বা এরকম। এই কালকের পরীক্ষা সম্পর্কে কিছু যদি আইডিয়া দিতেন, কিভাবে হবে, কয়টা থেকে? ইউটিউব চ্যানেলে গিয়ে মিড টার্ম লিখে সার্চ করো, আগের ব্যাচগুলোর এক্সাম পাবা, সলভ করো, তাইলে হবে। তাই তো ভাইয়া, দেখছি তো। আচ্ছা ভাইয়া, যদি আমরা 10টায় মানে 9টায় তো থাকতে পারবো না প্রেজেন্ট, সেক্ষেত্রে কি হবে? হ্যাঁ বুঝিনি। মানে 9টায় তো প্রেজেন্ট থাকতে পারবো না, মানে পরেও কি দিতে পারবো 10টার পর? না না, কালকে এটা হচ্ছে 6 ঘন্টার পরীক্ষা থাকবে আর কি, 6 ঘন্টা মধ্যে দিতে হবে। ও মানে ঠিক আছে, তাহলে তো দিতে পারবো। 9টায় দিবেন, আমরা পরে যে কোনো সময় দিতে পারবো। ভাই আমরা তো হচ্ছে ই কমার্স শিখি নাই, মানে আমাদেরকে তো কমার্স ছিল না, আমাদেরও কি কমার্সের উপর এক্সাম হবে তাইলে? না না, আমি আলাদা আলাদা ভাবে নিব। না ভাই, যে কোনো সময় দেওয়া যাবে না, 6 ঘন্টা টাইম দেবে, 6 ঘন্টার মধ্যে দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, ওই 6 ঘন্টার মধ্যেই। ঠিক আছে। ওই 6 ঘন্টা কিন্তু এক্সাম দিতেই লাগে, 1 ঘন্টা 2 ঘন্টা লেট করলে দেখবা কভার করতে পারবো না। আমি ইউটিউবে চ্যানেলে ভিডিও দিচ্ছি, এটা দেখে নিও, কভার করে নিও, এখানে আমি ডিটেইল বলছি। কালকে শুরু হবে কয়টায় বস? ওইটাই কাল সকাল 9টায় না রাত 9টায়? আমার কথা শুনো আগে। এখানে হচ্ছে আগের ব্যাচে তোমার কিভাবে মিড টার্ম দিতে হবে এটা একটা কমপ্লিট ভিডিও দেওয়া আছে, এটা একটু সলভ করলে আইডিয়া পাবা যে কি কি থাকবে কোশ্চেন। ওকে ভাইয়া, এই লিংকটা কি অ্যাড দিচ্ছেন? তুমি চ্যাটে দিছি, এটা শেয়ার করবো না কারোর সাথে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। কালকে আমি 9টায় ভিডিও দিয়ে দিব, এরকম একটা ডক দিয়ে দিব, এখানে ভিডিও ইনস্ট্রাকশন থাকবে। কারো যদি ঢুকতে লেট হয়, তোমার টাইমলাইন কিন্তু ফিক্সড, আমি 6 ঘন্টা টাইম দিব, রাত 3টা পর্যন্ত বা 4টা পর্যন্ত। ওই 3টা বা 4টার সময় আমি ঢুকে যাবো অ্যাসাইনমেন্ট দেখতে, মানে মার্কস দেখতে। তো এর মধ্যে শেষ না করতে পারলে এটা তোমার তোমার লায়াবিলিটি। তুমি যে কোনো টাইমে দিতে পারো, আমি 6 ঘন্টা টাইম দেবো, 6 ঘন্টার পরে আমি দেখবো যে কি কার কি অবস্থা। কি ক্লাসে থাকো না, আগের ক্লাসে ছিল না, এভাবে এভাবে মিস করো না, ক্লাস ঝামেলা পড়ে যাবো। এখানে যেরকম কোলাবোরেশনের মাধ্যমে সলভ হয়, নিজে নিজে টাফ সলভ করা। ভাইয়া, এখানে কি টপিক গুলো আলাদা আলাদা ভাবে করতে হবে নাকি একটার ভিতরে করতে হবে? আজকেরটা তো করছোই। আজকেটা না, মানে এক্সামে যেমন এখানে দিয়েছেন ল্যান্ডিং প্লাস লগ ইন প্লাস পপ আপ, মানে একটা ইয়েতে করতে হবে না না, আমি নাকি সাইট আলাদা আলাদা? ই-কমার্স গুলো একটা, ই-কমার্স মানে কি আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট গুলো একটাতে, শপিফাই গুলোতে একটাতে, ঠিক আছে? জি ভাই। সময়টা বাড়াই দিতে হবে ভাইয়া। একটা মতো হবে না, বাড়াই দিচ্ছি, 8টা কম দিচ্ছি, আর বাড়ানো যাবে 8 ঘন্টা টাইম। না ভাইয়া, আমাদের সকালে 6টার দিকে ডিউটি যেতে হয়। আরে দিলে ভালো, আমাদের আইতে দিতে পারবে। ভাই ভিডিওটা একটু পরে দেখেন ভাই, একটু মিউট করে দেন। আচ্ছা, এখানে বাকি ফিল্ডগুলো ফালাই দিছো কেন? নাম টাম সব ফালাই দিছো? আমি শুধু যা ছিল ওটার মধ্যে ড্রপ ডাউন আর হচ্ছে আর লেখা দেখা যাচ্ছে না।
ভাইয়া অ্যাসাইনমেন্ট সাবমিট করে দিছি। শপিফাইয়ের উপরে আমি যে কটা অ্যাপ দেখেছি মোটামুটি আমি কভার করার ট্রাই করবো সবগুলো অ্যাপ। আর হচ্ছে একটা স্টোর বানাইতে দিব একটা প্রোডাক্টের মানে প্রোডাক্ট থাকবে একটাই। আর ডেবুট থিমটা দিয়ে করতে দিব, ডেবুট থিম দিয়ে তোমরা হোম পেজটা সাজাবা। যে কটা এক্সিস্টিং টুল আছে সেই টুল এক্সিস্টিং যে উইজেট গুলো মানে এক্সিস্টিং যে ডিজাইনটা আছে ওইখানে তুমি তোমার কন্টেন্ট বসাবা একটা প্রোডাক্টের জন্য। অর্থাৎ তোমার ফিচার্ড কন্টেন্ট ফিচার্ড প্রোডাক্ট থাকবে একটা, আর একটা কালেকশন বানাবা ওই একটা প্রোডাক্ট দিয়েই। আর হচ্ছে মানে হোম পেজ ডিজাইনটা মেনলি দেখবো। আর এখানে আমি কিছু এক্সট্রা অ্যাপ দিয়ে ট্রাই করবো যে কি শপিফাইয়ের বাকি জিনিসগুলো কভার করার। আর ওয়ার্ডপ্রেসে তো ল্যান্ডিং পেজ আছে, মেইলচিম আছে, তারপর ল্যান্ডিং পেজ আছে, তারপর হচ্ছে ফুল ওয়েবসাইট বানাতে দিব, তারপরে এলিমেন্টরে হচ্ছে তোমার পপ আপ ফর্ম দিব, লাইক দ্যাট। ভাই 6 ঘন্টা এত কিছু? 6 ঘন্টা লাগবে না, অনেকে 2-3 ঘন্টাও শেষ করে ফেলবে। সবাইকে কি সেম কারোটার সাথে কারোটা যদি কপি হয়, আমরা তো আসলে যখনই দেখতে পাই ধরো এই ফর্মটা কেউ বানাইছে, এই ফর্মটাতে কাস্টম বানাইতে দিব, কোনো কিছু রেডি না, তো দেখা যাবে যে কি এরকম মার্জিন যখন দুজনের একই রকমেরই দেখবো তখনই বুঝবো কপি পেস্ট হলে 0, তখন কিন্তু পুরো ক্র্যাশে ঢুকতে পারবো না, এটা কিন্তু মাথায় রাখবা। আচ্ছা আদনান, তো নাম টাম সব ফালাই দিচ্ছে, শুধু ইমেল আর হচ্ছে আছে, নামগুলো দেওয়া দরকার ছিল। জি ভাই, এটা পরে করলাম, প্রথমে আপনি যেটা দেখাই দিয়েছেন পরে আবার করলাম। বস একটু আমারটা দেখবেন? আচ্ছা এবার স্ক্রিন শেয়ার করো। হয়ে গেছে না সবার? ভাই হয়নি, আমার নেট প্রবলেমের জন্য আমি একটু পরে ঢুকছিলাম তো তাই। কিছু দিন তাড়াতাড়ি আমরা 5 মিনিট শেষ করে কি বাকি আছে? হয়ে গেছে না? অ্যাক্টিভ আছে তো, এবার সাইটটা ভিউ করো। ওয়েবসাইটে ভিউ করে কেমনে? ওইখানে ক্লিক করতে বলিনি তো, অনলাইন স্টোরটা ভিউ করো। হ্যাঁ বস। হাতের বাম দিকে দেখো অনলাইন স্টোর লেখা আছে, ওটার পাশে দিয়ে একটা চোখের আইকন আছে, চোখের আইকনে ক্লিক করো। এভাবে স্টোর ভিজিট করবা সবসময়, চোখের আইকনে ক্লিক করতে বলছে, অনলাইন স্টোরে না। সুন্দর হয়েছে, গুড। এবার ইয়া করো, স্ন্যাপ দিয়ে দাও। এই যে উপরে দেখছো অ্যানাউন্সমেন্ট বার দেখা যাচ্ছে, কোথায় গেল? হ্যাঁ হ্যাঁ। এবার তুমি ডকটা সাবমিট করে দাও, শেষ। এই যে এটা স্ন্যাপটা নিয়ে ডকটা সাবমিট করে দাও। ভাইয়া আমার তো হয়ে গেছে, আমি চলে যাই। যাদের হয়ে গেছে চলে যেতে পারো যদি আর কাজ টাজ থাকে। আর ভাই আমার স্ক্রিন দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে। আমি কন্টাক্ট ফর্মটা বানাইছি কিন্তু কই গেল বুঝতে পারলাম না। কন্টাক্ট ফর্ম বানাইছো, হারাই গেছে, আবার বানাও নতুন একটা, বা ক্রিয়েট নিউ না। আচ্ছা হ্যাঁ ঠিক আছে, ক্রিয়েট নিউতে কন্টাক্ট কাজটা দাও। এবার আবার বানায় সেভ করবা, সেভ করলে একটা কোড পাবা, কোডটা বসাই দিবা, ঠিক আছে? জি ভাই, কোডটাই তো কোথায় বসাবো? কোডটা কপি করছিলাম। কপি করছো? এখনো কপি করা আছে? একটা পেজ নিয়ে বসাই দেন, পেজে নিয়ে বসাই দেন। পেজে করে বসা দাও। সিআর কি তোমাদের ব্যাচের? সিআর কে তোমাদের ব্যাচে? ইমন ভাই। হ্যাঁ ইমন ভাই আজকে ক্লাসে আসেন নাই। ইমন গত ক্লাসে কি আসছিল? জি ভাই জি আসছিল। উনি মেবি ওই যে ঢাকায় মিটিং এ গেছিল, তো চট্টগ্রামে রওনা দিছে, মেবি বাড়িতে পৌঁছে টায়ার্ড বা এমন কিছু হবে। টিএল কে? টিএল শাকিব ভাই মেবি আছে। আমি আছি ভাই। আছি ভাই। টিএল অ্যাক্টিভ থাকে? জি অ্যাক্টিভ থাকে এবং হেল্পফুল। আচ্ছা, অনেক হেল্পফুল। নোট কিপার কে? নোট কিপার হচ্ছে মেবি মুনতাহা মুনাপো, ও সেও অ্যাক্টিভ আছে। ওই আমি তো মুনতাহামুনকে দেখি না, কথা কম বলে। ক্লাস বলতে দেখি না, এখনো নাই। ভাই পেজে এখানে বসাই দেব কোনটাকে? কন্টাক্টের মধ্যে ঢুকে বসা দাও। হ্যাঁ, নোট কিপার কে? আর ইয়া সিএম কে? আর সিএম হচ্ছে শারমিন সুচি আপু। শারমিন একটু অ্যাক্টিভ থাকো। আর ইয়া নোট কিপার হচ্ছে মুনতাহামুন না? জি মনে হয় নতুন ওনার নামের ইয়ার চেঞ্জ করছে, ওই নূরজাহান অরিন বোধহয়। আচ্ছা আইডির নাম মেবি চেঞ্জ করছে এখন। নাম চেঞ্জ করছে। তো ভাই এখানে কি করব এখন?
এখানে তো অনেক কিছু আসলো। করে যাও আপনি ওই যে ডান পাশে উপরে ইনভেটে ইয়া করেন, কোড আইকনটাতে ক্লিক করেন। একদম নিচে গিয়ে বসা দাও ফর্মটা, একদম নিচে যাও, একদম নিচে নেমে দুটো এন্টার দাও, এন্টারতে ফর্মটা কোডটা বসা দাও। ভাই কালকের পরীক্ষায় যদি ফেল করে তাহলে কিছু হবে? ফেল না, 70 না পাইলে ঢুকতে পারবো না ক্র্যাশে। হয় নাই ভাই, এটা না কোড, এটা না, তুমি কোড ভুল করছো। 70% মার্কস না পেলে ক্র্যাশে জয়েন করতে পারবে না। অ্যাসাইনমেন্ট 80% ক্লিয়ার থাকবে, 70% মার্কস পাবা মিড টার্মে, তারপর ক্র্যাশে জয়েন করতে পারবা। ভাইয়া তোমার কোডটা বসানো হয় নাই, কোডটা ফালা দাও, কোডটা আবার নাও, নতুন একটা ট্যাবে গিয়ে অ্যাপে গিয়ে নতুন একটা ট্যাবে যাও, বা তোমার পাশের ট্যাবে যদি কপি করা থাকে ওই কোডটা ফর্মটা বানিয়ে নিয়ে তারপর কোডটা বসাও এখানে। এটা এভাবেই থাক, আগে পাশের ট্যাব থেকে কন্টাক্টে ফর্মটা বানায় নাও, আবার যেটা ছিল আর কি, অ্যাডমিন থেকে এই অ্যাপে গিয়ে নতুন একটা ফর্ম বানাও। আচ্ছা বাকি আছে কজনের? এক্সামের জন্য ভয়ের কিছু না, এক্সাম ওপেন, মানে তোমার হচ্ছে ইউটিউবে ভিডিও ওপেন, জাস্ট নিজেরা ইন্টারাকশন না করতে পারলে সবচেয়ে বেস্ট। আর যদি কারোটা কপি পেস্টেড হয়, অর্থাৎ অনেকে কি করে কপি পেস্ট করে অথবা এলিমেন্টর টেমপ্লেট ডাউনলোড করে একজনকে দিয়ে দেয়, এরকম সেম টু সেম যদি আমরা কোনো একটা সেকশনও পাই তাহলে আসলে একদমই জিরো পেয়ে যাবা। ট্রাই করবা, নিজেরা যতটুকু পারো দেখবা 70+ কভার করে ফেলছো তোমরা, কারণ যা পড়াইছি এর বাইরে কিছুই থাকবে না, মানে এক্সট্রা কিছু নেই। যে আমি আজকে মনে করো একটা কন্টাক্ট ফর্ম বানাইতে দিছি, এরকমই একটা ফর্ম বানাইতে দিব, হয়তো ফিল্ড গুলো একটু চেঞ্জ থাকবে, এর ছাড়া কিছু না। সবাই ভালো করবা, কিন্তু কেউ কারোটা কপি করে নিজেদের ঝামেলা করো না। আমরা কপি করা জানি, ক্লোন করা জানি, এই জিনিসগুলো করবা না। কারণ আমরা যখন পাশাপাশি দুটো সাইট রাখি, কেউ যদি নিজের বানায়, পাশাপাশি দুটো সাইট রাখলে মার্জিন প্যাডিং এ 1 পিক্সেল হইলেও গ্যাপ থাকবে। জাস্ট আমরা চোখের দৃষ্টিতে বুঝে যাব যে আসলে দুটো পাশাপাশি কপি, জাস্ট পাশাপাশি দুটো সাইট রাখলে বুঝতে পারবো। গত ক্লাসে এরকম হয়েছে, যারা আসলে জয়েন করতে পারেনি তারা তারা পরবর্তীতে আবার পে করে তোমাদের সাথে ভর্তি হচ্ছে। তো এই ঝামেলায় পড়ো না, তার থেকে বেস্ট হচ্ছে যতটুকু পারো নিজেরা করবা, কিন্তু তোমাদের সমস্ত রিসোর্স ওপেন, ওপেন বুক এক্সামের মতো ভিডিও ওপেন, রিসোর্স ওপেন। ভাই কারো কি হেল্প নেওয়া যাবে? হেল্প নিতে গেলে তো তোমার কপি পেস্ট করো, আগে আমরা আসলে হেল্প ওপেন করে দিতাম, কিন্তু হেল্প নিতে গিয়ে দেখি মিটের মধ্যে গিয়ে সবাই মিলে একটা সেকশন একজন বানায়, সবাই সবার সাথে শেয়ার করে তারপরে এক্সাম দেয়। কিন্তু এই জিনিসটা করো না, হেল্প ওপেন, কিন্তু এই জিনিসটা করবো না, কপি পেস্ট করবো না। নিজে নিজেই করব, কিন্তু হেল্প নিয়ে মানে অন্যজনের সাহায্য নিয়ে আর কি। আচ্ছা নিচে যাও, নিচে গিয়ে হয়েছে, ফর্মটা তো হয়ে গেছে, রেডিও বাটন অ্যাড করো তাইলে হবে। আচ্ছা আদান, আমি তোমাকে ইয়াদ দিয়ে যাচ্ছি, ঠিক আছে? আচ্ছা ভাই ঠিক আছে। দিয়ে যাচ্ছি, তুমি একটু সবারটা কভার করে, একটু অ্যাসাইনমেন্টটা কভার করে আমার একটু জানিয়ে দেবে, আমি তখন ইয়া করে দিব, মার্কস দিয়ে দেবো। তোমাদের আগে অ্যাসাইনমেন্টের মার্কস ডান? জি ভাই। আচ্ছা ওকে, একটু হেল্প করো সবাই সবাইকে। আল্লাহ হাফেজ।